নিষিদ্ধ, প্রোহাইবিটেড টোটালি। জাস্ট লুক এট দিস থিং, ওয়াও, হোল থিং। দেখুন কি চমৎকারভাবে হচ্ছে ডেপিক করা হয়েছে, ওয়াও। এই হলো টোটাল ওয়াত চাইওয়াত্রাম যে টেম্পল, সেটা মূল। সো গাইজ, এটা হচ্ছে ওয়াত চাইওয়াত্রাম যেই টেম্পল আছে সেটা, এটাও কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা কিনা 1991 সালে কিন্তু ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। জাস্ট লুক এট দিস ম্যাসিভনেস, হাউ বিগ ইট ইজ, লুক এট দিস হোল থিং। আসলে প্রত্যেকটা জিনিস যতই দেখছি ততই অবাক হচ্ছি। জাস্ট দেখুন, আপনাদেরকে একটু এটার বিশালতা দেখানোর চেষ্টা করছে। জাস্ট লুক এট দিস, ওয়াও, কি ম্যাসিভ। আমি কিন্তু বেশ অনেকটুকু দূরে এর কাছ থেকে, প্রায় 500 মিটারের মতো হবে। বাট লুক এট দিস হোল থিং, ইটস হিউজ। আর দেখুন, এটা ঠিক এই পাশে কিন্তু আছে। দেখুন জাস্ট কি চমৎকারভাবে কিন্তু ডেপিক করা হয়েছে, ওয়াও। দেখুন এখানে অনেকে কিন্তু হচ্ছে যে দেখুন ট্রেডিশনাল ড্রেস পরে কিন্তু ফটো সেশন করছে। লুক অ্যাট দিস বিউটিফুল থিং, ওয়াও। দেখুন প্রত্যেকটা স্টেজে কিন্তু আলাদা আলাদা করে হচ্ছে বিভিন্ন কালচারাল জিনিস ফুটিয়ে ওঠানো হয়েছে। দেখুন কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছে, একদম উপর থেকে দেখুন। Just look at this whole thing, wow. দেখুন জাস্ট শিল্প কাকে বলে, দেখুন কি বিশাল। আর আপনাকে সম্পূর্ণ আপনাদের জায়গার একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, যে জন্য এখানে আসা। Look at this, oh. দেখুন জাস্ট ওয়াও, আনবিলিভেবল, ওয়াও। দেখুন এখানে বেশিরভাগ মানুষই কিন্তু একদম ট্রেডিশনাল ড্রেসে এসে উপস্থিত হয়েছে এবং ফটো সেশন করছে। এটা কিন্তু শহর থেকে বেশ অনেকটা দূরে। জাস্ট লুক এট দিস হোল থিং, ওয়াও। চাইলে কিন্তু এটার উপরে উঠতে পারবেন। এটা কিন্তু গাইস অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখন বুঝেন, পৃথিবীতে এমন জিনিস খুব কম আছে যেগুলো হচ্ছে একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে বা যেগুলো নেই, অনেক রেয়ার। সেই সব জিনিসগুলোকে কিন্তু এভাবে কালচারাল এবং হিস্টোরিক্যাল যেগুলোর অনেক বেশি গুরুত্ব আছে, সেগুলোই কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। এবং এগুলো চাইলে কিন্তু ওই দেশের মানুষে কিছু করতে পারবে না। দেখুন জাস্ট কি হিউজ। উপরে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, মেইন যে কমপ্লেক্সটা আছে ওইখানে কিন্তু ওঠার মতো সিঁড়ি আছে। আমরা চেষ্টা করবো একটু পরে যাওয়ার। আর দেখুন ট্রেডিশনাল ড্রেসে কিন্তু সবাই এসে হচ্ছে ছবি তোলার চেষ্টা করছে। লুক এট দিস, দেখুন, ওয়াও, হোল থিংটা একটু দেখুন কি ম্যাসিভ। এটা হচ্ছে একটা সিঁড়ি, এখন ঢোকা বন্ধ, বাট এখান দিয়ে কিন্তু ক্লাইম্ব করা যায়। ডান দিয়ে বাম দিয়ে কিন্তু সিঁড়ি আছে। জাস্ট দেখুন কি ম্যাসিভ ছিল, ওয়াও। এটা লাইক এ লাইট হাউস হিসেবে কাজ করতো। দেখুন জাস্ট কি চমৎকারভাবে হচ্ছে কারুকাজগুলো করা হয়েছে, আর্কিটেকচারাল রেভুলেশন বলতে পারেন। লুক এট দিস থিং, মানে চারপাশে এরকম হচ্ছে তিনটা তিনটা করে হচ্ছে বড় বড় টেম্পল আছে, যেগুলো লাইট হাউস বলতে পারেন, যেটা কিনা হচ্ছে এই বড় টেম্পলটাকে হচ্ছে মানে প্রোটেক্ট করছে। দেখুন, লুক এট দিস হোল থিং, ওয়াও, amazing, so elegant, so gorgeous, so immersive. Just look at this. প্রত্যেকটাতে কিন্তু এইভাবে ক্লাইম্ব করার ছিল, অপশন ছিল। এখন যদিও সেগুলো হচ্ছে বন্ধ করা আছে। লুক এট দিস। আর প্রাচীরগুলো দেখুন, দেয়ালগুলো দেখুন কতটা বড় ছিল। আসলে প্রত্যেকটা জায়গায় যাচ্ছি আর বোঝার চেষ্টা করছি আসলে কেন এদেরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল, কেন করা হবে না। পৃথিবীতে এমন জিনিস কয়টা আছে বা কোন কোন দেশে আছে বলেন। সো দেখুন, দেখুন কি চমৎকারভাবে এখানে কিন্তু ছিল। দেখুন 1000 বছরে কিন্তু এগুলো অলমোস্ট হচ্ছে অনেকটা দেবে গেছে, অনেকটা হচ্ছে হেলে গেছে। বয়সের ভারে বলতে পারেন, মানুষ যেরকম হচ্ছে অনেক বয়স হলে আস্তে আস্তে কুঁজো হয়ে যায়। সো ওরকম বিল্ডিংগুলো কিন্তু অনেকটা এরকম হয়ে গেছে।
সো আমরা এখন এই সিঁড়িটা দিয়ে উঠবো, জাস্ট দেখানোর চেষ্টা করবো ভিতর থেকে যে কীরকম তারা কত বেশি হচ্ছে আর্টিস্টিক ছিল, শৈল্পিক ছিল। জাস্ট লুক এট দিস হোল থিং। দেখুন প্রত্যেকটার সাথে লাগানো কিন্তু স্ট্যাচু আছে। এখানেরও কিন্তু একটারও কিন্তু হেড নাই বা মাথা নেই, প্রত্যেকটা বিহেডেড। অনেকের হাত পা কোনোটাই নেই, সবগুলোকে কিন্তু ভেঙে ফেলা হয়েছিল বার্মিজ ইনভেনশন দ্বারা। দেখুন লুক এট দিস, বামে ডানে প্রত্যেকটা জায়গায় কি সুন্দর করে স্ট্যাচুগুলো বানানো হয়েছিল এবং কতটা সুনিপুণ হাতে বানানো হয়েছিল। দেখুন সাদা মার্বেল, হোয়াইট মার্বেল দিয়ে বুদ্ধা স্ট্যাচু, এগুলো কিন্তু সবগুলো বুদ্ধা স্ট্যাচু ছিল। দেখুন সবগুলো রেলিক্স বা ধ্বংসাবশেষ কিন্তু আছে। আগে যেটা বলেছিলাম এখান দিয়ে কিন্তু যাওয়া যেত উপরে, বাট এখন কিন্তু এটা বন্ধ আছে। লুক এট দিস, ওয়াও। এই দেখুন জাস্ট ফুল থিংটা, ইটস টোটালি হিউজ। জাস্ট দেখুন, ইটস প্রিটি অ্যামেজিং। ওয়াও, যত দেখছি ততই আমি মুগ্ধ হচ্ছি। জাস্ট দেখুন কি চমৎকার, ওয়াও, আনবিলিভেবল। এখান দিয়েও কিন্তু রাস্তা ছিল। দেখুন প্রত্যেকটা কোনায় কোনায় এরকম বানানো আছে। একটা সিরিয়ালে হচ্ছে 3টা থাকে, 2 কোনায় 2টা এবং মাঝখানে একটা এরকম বড় টেম্পল আছে। এবং দেখুন সেই টেম্পলগুলো কিন্তু আবার এই বড় টেম্পলটাকে প্রোটেক্ট করছে। আবার এই বড় টেম্পলের কোনায় কিন্তু 4টা ছোট ছোট টেম্পল আছে ভিতরে কমপ্লেক্সটা। খুবই চমৎকার একটা প্ল্যানিং বলতে পারেন, ওয়েল প্ল্যান্ড। আর স্ট্রাকচারের কথা কী বা বলবো, আপনারা দেখতে পাচ্ছেন, খালি চোখে আসলে দেখে বিশ্বাস করতে পারছি না আমি, এতটাই চমৎকার। আর জাস্ট আপনি ম্যাসিভনেসটা একটু খেয়াল করুন, দেখুন কতটা ম্যাসিভ হতে পারে। জাস্ট লুক এট দিস থিং। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, দেখুন কতটা ম্যাসিভ, যে ক্যামেরাতেও ধরছে না। সেটা দেখুন কতটা খাড়া আর কতটা বড়। জাস্ট লুক এট দিস থিং, জাস্ট লুক এট ইট। জাস্ট দেখুন, কি বলবো আসলে, বলার আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ ওয়ার্ড নেই যে আমি আপনাকে বলবো। দেখুন, ডো নট সিট অর ক্লাইম্ব দিস স্টেয়ার্স। এখানে অবশ্যই ওঠা বা বসা টোটালি বন্ধ বা নিষিদ্ধ, প্রোহাইবিটেড টোটালি। জাস্ট লুক এট দিস থিং, ওয়াও, ইটস অ্যামেজিং। ও দেখুন, ওয়াও ওয়াও। দেখুন ওইখানে কিন্তু যাওয়া যেত আগে, দেখেছেন ওই যে একটা দরজা আছে, ওইখান দিয়ে কিন্তু উপরে ওঠা যেত। দেখুন, আর সিঁড়িগুলো দেখুন কি চমৎকার, কি খাড়া খাড়া ছিল আর কি রাজকীয় অবস্থা। একেবারে রয়্যালটি একটা ব্যাপার ছিল, রয়্যালনেস ছিল। বাট কালের বিবর্তনে কিন্তু সব হারিয়ে যায়, সেটাই কিন্তু এটা প্রমাণ বহন করছে। লুক এট দিস হোল ম্যাসিভ থিং। দেখুন এটা কিন্তু মাঝের যে ইয়েটা ছিল, এটা সেই পিলারটা। ওয়াও, আনবিলিভেবল। আচ্ছা, ওইটার ভিতর দিয়ে মোস্ট প্রবাবলি যাওয়া যায়। সো আমরা ওই চান্স কোনোভাবে মিস করব না। আমরা চেষ্টা করবো ওইটা দিয়ে যাওয়ার জন্য বা আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। কোনোভাবেই তো আমি এই সুযোগ মিস করতে পারবো না। ওকে, দেয়ার ইজ এ গেট ওয়ার লুক অ্যাট দিস। ওকে, এখানে একটা বুদ্ধা আছে দেখুন, আর এখানে কিন্তু হিস্ট্রিটাও দেওয়া আছে। চাইলে কিন্তু এখানে সাউথ ডিরেকশন, মেরু। ওকে, দেখুন এখান থেকেও একটা এন্ট্রান্স ছিল যেটা আপাতত বন্ধ আছে। আর দেখুন ঘুরলে মূল বৌদ্ধটা দেখুন। আর এটারও কিন্তু অর্ধেক মাথা ভেঙে ফেলা হয়েছে। উপরের ইয়েটা দেখুন, ডেপিকশনটা নাইস। Look at this whole thing. একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এটা হেডটা কিন্তু বিহেড করা হয়েছে অলরেডি, যে কারণে কিন্তু এটা বাকি অংশটা নেই এখানে। Look at this thing. Wow. দেখুন খুবই চমৎকার একটা ইয়ে ছিল। সে দেখুন এই রাস্তাটা দিয়ে আমরা এখন বের হয়ে যেতে পারবো। আপনাদের সম্পূর্ণ ইয়েটা ঘুরে দেখাবো এবং কত সুন্দর, আপনি এই সাইডটা দিয়ে যদি হেঁটেও বেড়ান তাও কিন্তু আপনার খুব চমৎকার ভালো লাগবে। এখনই এমন লাগছে, যখন এটা ভালো ছিল, সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল, কেমন ছিল দেখুন।
এই পাশে কিন্তু দেখুন বের হওয়ার সাথে সাথে কিন্তু দেখুন বেশ অনেকগুলো, প্রায় হচ্ছে 20টার মতো মূর্তি কিন্তু এইভাবে বা স্ট্যাচু কিন্তু ছিল। এই পাশে একটা ছিল দেখুন, এমন কোনো জায়গা নেই যেখানে জায়গা পেয়েছে ঠিক সেখানেই কিন্তু এইভাবে কিন্তু তারা স্ট্যাচুগুলো বানিয়েছিল। দেখুন কি ম্যাসিভ এগুলো, কি হিউজ, লুক এট দিস হোল থিং। দেখুন কি চমৎকারভাবে হচ্ছে ডেপিক করা হয়েছে। ওয়াও, লুক এট দিস। একটারও মাথা নেই, মানে ওরা বিশ্বাস করতো মাথা ভেঙে ফেলা মানে কিন্তু সব ধ্বংস করে ফেলা। মানুষকে যেমন মাথাটা দুমড়ে মুছে গেলে মানুষ বাঁচে না, সেরকম কিন্তু মূর্তি বা স্ট্যাচুর ক্ষেত্রেও কিন্তু একই রকম প্রযোজ্য হয়। ঠিক আছে, ওটা সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। এই জন্য বার্মিজরা কিন্তু পুরো ইয়েটাকে ধ্বংস করতে পারেনি, কারণ অনেকগুলো ছিল আর এত বেশি বানানো ছিল যে আসলে এটা কিছু করতে পারেনি। সো ওরা শুধু বিহেডেড করেছে সবগুলোকে। দেখুন একদম কর্নারের আরেকটা ইয়েতে চলে এসেছি আমরা। এখানেও কিন্তু দেখুন, এইখানেও কিন্তু একদম লাগানো একটা ইয়ে ছিল। দেখুন কি চমৎকারভাবে কিন্তু সুনিপুণ হাতে কিন্তু দেখুন এই যে বুদ্ধের মূর্তি কি সুন্দর করে তৈরি করা হয়েছিল। এটাও কিন্তু বিহেডেড করা হয়েছে এবং বলা হয়ে থাকে যে প্রত্যেকটার মধ্যে হচ্ছে স্বর্ণের প্রলেপ দেওয়া ছিল। আর আরেকটা ছিল টেম্পল, সেখানে হচ্ছে আপনার 150 কেজি স্বর্ণ দিয়ে একদম ওইটা তৈরি ছিল, বাট ওরা ওইটা হচ্ছে গলিয়ে তারপর ওই স্বর্ণগুলো নিয়ে যায় ওদের দেশে বার্মিজরা। জাস্ট লুক এট দিস। দেখুন প্রত্যেকটা কিন্তু এখানে বাইরে কিন্তু দেয়ালগুলোও পড়ে গেছে, মানে দেখুন মাথাগুলো কিন্তু স্ট্যাচুর ভেঙে ফেলেছে। লুক এট দিস স্ট্রাকচার। ওয়াও, দেখুন কি চমৎকার আর কি বিশাল এটার অবস্থান। যতই দেখছে ততই অবাক হচ্ছে, কি বলবো। লুক এট দিস, আনবিলিভেবল থিং। ওয়াও, আনবিলিভেবল। আপনি জাস্ট একটু কল্পনা করে দেখেন, যখন এটা অক্ষত অবস্থায় ছিল বা 700 বছর আগে বা 800 বছর আগে, এটা কতটা চমৎকার লাগতো। এবং আমি নিঃসন্দেহে বলতে পারি যে হাজার হাজার লোক শুধু তখনই এই রাজপ্রাসাদ দেখার জন্য ভিড় করত। এবং পর্তুগিজ, ফ্রান্স, ইন্ডিয়া, নেপাল, বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষজন আসতো, ইটালি থেকে মানুষজন আসতো জাস্ট এটা দেখার জন্য। শুধু এটা কিন্তু ভিতরেরটাই শেষ হয়নি, তার বাহিরেও কিন্তু অনেক কিছু আছে। এখন অনেকে কিন্তু ফটো সেশন করছে, আমাদের জন্য করতে পারছে না। এই জন্য কিন্তু হচ্ছে আমরা সবাই এখানে আসে যার যার প্রয়োজন অনুসারে। তো দেখুন এখানে কিন্তু আরেকটা টেম্পল ছিল, দেখুন কি চমৎকার ছিল ইয়েটা। হোল থিং। এটা হচ্ছে আরেকটা রাস্তা। প্রত্যেকটা টেম্পল হচ্ছে 4টা করে রাস্তা, 4টা কোনায় আছে, 4টা গেট ছিল বেসিক্যালি। দেখুন জুম করে দেখানোর চেষ্টা করছি এই পার্টটা। দেখুন মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা না করার কোনো কারণই ছিল না। মানে এই ধরনের আশ্চর্যজনক জিনিস কিন্তু পৃথিবীতে এখন খুব কমই বেঁচে আছে। আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন সেটা দেখে হয়তো কিছুটা হলেও অনুমান করতে পারছেন। খালি চোখে দেখার মতো তো অনুভূতি না, তারপরেও হচ্ছে আমি কিন্তু খুব ক্লিয়ারলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে মাঝখানে আরেকটা এখানেও কিন্তু হচ্ছে বৌদ্ধের বিহেডের যে স্ট্যাচুটা, ওটা কিন্তু আছে। দেখুন look at this thing. Wow. দেখুন একটা দিয়ে কিন্তু আরেকটা দেখুন এভাবে হচ্ছে দেখা যায়। দেখুন কি চমৎকার, প্রত্যেকটা দিয়ে প্রত্যেকটা কিন্তু দেখা যায়। চমৎকারভাবে হচ্ছে তৈরি করা হয়েছে, কি বলবো। look at this, খুবই টেকনিক্যালি হচ্ছে অনেক ওয়েল প্ল্যান্ড একটা হচ্ছে সিটি বলতে পারেন। দেখুন বাহিরেও কিন্তু বিশাল স্ট্যাচু আসছে, বাইরের এলাকাটাও কিন্তু খুব বিশাল। look at this whole thing. Wow, unbelievable. ও দেখুন দেখুন আমরা কোথায় ইতিহাসের সাক্ষী হতে চলে এসেছি। সেই সুদূর থাইল্যান্ডের আয়ুথায়াতে, যেটা প্রায় হচ্ছে 1000 বছরের পুরানো, 750 বছর আগে যেটা কিন্তু
এটা কিন্তু একটা সিটি ছিল, সারা পৃথিবীর সবচাইতে দামি সিটিগুলোর একটা ছিল এবং সবচাইতে বেশি অর্থপূর্ণ ছিল। লুক এট দিস লাস্ট কর্নার অফ দিস স্ট্রাকচার, দেখুন ওয়া, সেম একই রকমের কাঠামো, একদম চারপাশে কিন্তু খুব সুন্দর করে কিন্তু তৈরি করা আছে। যেটা বলেছি, মূল যে কমপ্লেক্সটা ছিল এটার হচ্ছে চারপাশে এরকম বড় বড় করে হচ্ছে 3টা করে এক পাশে এরকম, সব পাশে মিলিয়ে হচ্ছে 3 4 12টা, এবং দেখুন 12টার সাইড দিয়ে কিন্তু এই ধরনের হচ্ছে ছোট ছোট হচ্ছে এরকম মূর্তি দিয়ে সাজানো ছিল, স্ট্যাচু দিয়ে। আর মূল কমপ্লেক্সের ভিতরে হচ্ছে দেখুন এরকম ছোট ছোট হচ্ছে 4 কোণায় মাত্র 4টা এরকম ছোট ছোট স্ট্যাচু ছিল, যেগুলোর পিছনে কিন্তু ছিল এই বড় যে স্ট্যাচুটা ওইটা। লুক এট দিস হোল থিং। এই হলো টোটাল ওয়াত চাইওয়াত্রাম যে টেম্পল, সেটার মূল কাঠামো। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। জাস্ট দেখুন হোল থিং, এই যে আমি, আর এখন আস্তে আস্তে করে দেখুন এটা ম্যাসিভনেসটা কত বড় হচ্ছে। জাস্ট লুক এট দিস হোল থিং। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট লুক এট দিস হোল থিং। সো গাইজ, এখান দিয়ে কিন্তু এটা হচ্ছে মূল কমপ্লেক্স ছিল, আর এখান থেকে বের হলেই দেখুন কি চমৎকার, কিন্তু এটা হচ্ছে আউটার সাইড। দেখুন আউট সাইডেও কিন্তু হচ্ছে আরও একটা কিন্তু সুন্দর এরকম একটা কমপ্লেক্স আছে। দেখুন তারা কিন্তু হচ্ছে সবাই এরকম ট্রেডিশনাল ড্রেস পরে ঘুরছে। দেখুন কি চমৎকার। এটা কিন্তু একেবারে আউটসাইড অফ দ্য কমপ্লেক্স, বাট দেখুন এখানে কিন্তু বিশাল বড় বড় দুইটা ইয়ে ছিল, কি বলে এটাকে, স্ট্যাচু ছিল, মূর্তি ছিল। দেখুন জাস্ট এখান থেকে হোল ভিউটা দেখুন। ওয়াও, লুক এট দিস অ্যামেজিং ভিউ। দেখুন কি চমৎকার ছিল। এটা পুরা জায়গাটা ঘুরতে আসলে অনেক বেশি সময় লেগে যাবে, বাট সামনে একটা ঝিল আছে দেখুন, এটাকে কেন্দ্র করে এই রাজপ্রাসাদ বা এই টেম্পলটাকে কেন্দ্র করে কিন্তু সামনে দেখুন কি সুন্দর করে স্ট্রাকচারটা করা হয়েছে, খুব প্ল্যানিং করে। দেখুন সবগুলোতে রাস্তা, এগুলো কিন্তু একদম আগের যে তৈরি রাস্তা ছিল এনশিয়েন্ট, এগুলো কিন্তু সবগুলো দেখুন ধ্বংসপ্রাপ্ত হলেও কিন্তু কিছুটা হলেও এখনও বেঁচে আছে। খুব চমৎকার কিন্তু একটা সামনে কিন্তু নদী আছে, এটাকে কেন্দ্র করেই কিন্তু মূলত হচ্ছে এই ইয়েটা তৈরি করা হয়েছিল। আর দেখুন এবার কিন্তু ফেরিতে করে চড়ে কিন্তু আপনারা রাতের বেলা এই লাইটিং শোগুলো কিন্তু আপনারা, এখানে কিন্তু লাইটিং শো হয়, এগুলো কিন্তু আপনারা উদযাপন করতে পারবেন। লুক এট দিস অ্যামেজিং ভিউ দেখুন। এবং এইখান থেকে এই নদী থেকে কিন্তু ফুললি ঠান্ডা বাতাসগুলো কিন্তু মন্দিরে চলে যেত বা টেম্পলে চলে যেত। এটা হচ্ছে মেন রোড একদম এন্টার করার জন্য মেন কমপ্লেক্সটাতে। দেখুন এখানে কিন্তু এই মুহূর্তে ওঠা যায় না। এই হলো টোটাল ভিউটা। দেখুন 2টা সিঁড়ি ছিল, এখানে একটা সিঁড়ি। দেখুন এখানে দেখুন স্ট্যাচু 3টা ছিল বেসিক্যালি, সো একটাকে ফুল ধ্বংস করে দেওয়া হয়েছে, আর এখন মূলত হচ্ছে 2টা আছে। এবং এগুলো মোটামুটি হাত ছাড়া, বাকি সব কিছুই কিন্তু মোটামুটি হচ্ছে অক্ষত অবস্থায় আছে। জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি হোল ভিউটা। দেখুন লুক এট দিস। দেখুন এই পাশটা পুরো সম্পূর্ণ 360 ভিউটা দেওয়ার চেষ্টা করছি। দেখুন ওই পাশে নদীটা আছে। দেখুন সবাই ফেরিতে করে আপনারা চাইলেও কিন্তু এইভাবে হচ্ছে বিকালটা উপভোগ করতে পারবেন। দেখুন এখানে হচ্ছে এসে কিন্তু শেষ হচ্ছে। চলুন আপনাদেরকে ওই পাশটা নিয়ে যাই, যেহেতু আমাদের হাতে আজ খুব একটা সময় নেই, আরও বেশ কয়েকটা জায়গা বাকি আছে এখনও ঘোরার। সো আমাদেরকে কিন্তু এখনই বের হয়ে যেতে হবে। দেখুন কি চমৎকার হোল সিটি। ওয়াও, জাস্ট দেখুন, লুক এট দিস অ্যামেজিং। ওয়াও, ইটস আনবিলিভেবল, ইটস ম্যাসিভ। I can't believe this. It's insane. It's insanely great, enormous, stunning. It's crazy. No, it's scary. এত বেশি বিগ, এত বেশি ইনর্মাস, যে আসলে
না দেখলে আসলে, এটা স্বচক্ষে না দেখলে আসলে অনুমান করাটাও কঠিন। জাস্ট লুক এট দিস হোল ম্যাসিভ স্ট্রাকচার, ব্লাডি বিগ, ওয়াও, আনবিলিভেবল। আর দেখুন, আমি কিন্তু এই বড় এত বিশাল ইসের মধ্যে খুব ক্ষুদ্র একটা মানুষ মনে হচ্ছে আমাকে। দেখুন কত বড় স্ট্রাকচার। একটা সময় কিন্তু হাজার হাজার মানুষের আনাগোনা ছিল এবং তাতেও কিন্তু কোনো ক্রাউড ফিল হতো না, কারণ এতটাই ম্যাসিভ ছিল। দেখুন এখন কিন্তু আমরা বাইরে থেকে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। লুক এট দিস হোল থিং। এটা হচ্ছে মূল